যেমন অনেক ফেস্টিভ্যাল দেখা যায়, তেমনই অনেক কিছু দেখা যায়। দেখো, রথের চাকা, আমরা এখানে বসলাম আর এই দেখো রাহুল বাবু লেগে গেছে। এই যে না একটা নেবো, ছানা পোড়া দুটো, ছানা পোড়া নেই। এটা কি, এটা কি? সেই মার্কেটটা প্রত্যেক মাসের 1 তারিখ বন্ধ থাকে, আর এই বিচ মার্কেটটা তো সেই কড়ির বাসন, তারপরে যে শাঁখা, চুড়ি, প্রচুর চুড়ি উঠেছে এবার। আর এখানে পুরীর বিখ্যাত জামা, গামছা, জগন্নাথ জামা। এখানে এদিকে ছোট ছোট সোভেনিয়ার সব দেয় লোকজনকে। কাপ করলাম আমি, একটা দুধ চা মশালা চা করলাম, রাহুলে একটা ব্ল্যাক কফি করলাম। এখানে আমি, এখানে ওরা। এবার রেডি হব, চলো বেরোই। এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছে, অ্যাজ ওয়েল অ্যাজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি। রেডি হয়ে গেছি তিনজনেই, আজকে তিনজনেই নিউ আউটফিট। চলো বেরোই। অ্যাজ কোনো প্ল্যান নেই এখনও, যেটা হচ্ছে প্রথমে ওই জগন্নাথ মন্দিরে ওখানে যাব, এমনি একটু ঘুরবো। কালকে সকালে মন্দির দর্শন, আজকে একবার যাই ঘুরি, আর এদিক ওদিক যা টুকটাক যাবো তোমরা দেখতেই পাবে, আশা করি খুব ভালো লাগবে। চলো বেরোই। দেখো এরা সুন্দর এখানে বসে আছে, গরম আছে, কিন্তু যারা কলকাতা থেকে এখানে আসছো তাদের কষ্ট হবে না। আমাদের ওখানে একটা দমবন্ধ পরিবেশ, তো এখানে যেহেতু সামুদ্রিক হাওয়াটা থাকে, আমি বছরে বিভিন্ন সময় পুড়িয়ে এসেছি, কখনো কিন্তু আমার অসুবিধা হয়নি, জলের আমটা হয়নি। একদম পুরীর সব থেকে পুরনো রাস্তা, যেটা পূর্ব দুয়ার বলে, মেন যেটা গেট, সেটা দিয়ে আগে এটা দিয়েই আসতাম। তারপরে তো এখন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ অনেক কিছু হয়ে গেছে। সেই ছোটো ছোটো দোকান, সেই চিরপরিচিত ব্যাপার। পুরনো আগে যারা পুরী এসছে এইসব দোকান দিয়ে কিন্তু আমরা যেতাম। এই দেখো, এই যে জয় জগন্নাথ, দেখেছ, সোজা দর্শন। চালিয়ে দেবো হচ্ছে গজা, সব লাইন দিয়ে পর চলছে, সুন্দর দেখা যাচ্ছে পুরো পুরী মন্দির। আগে এলে না বিভিন্ন অনুষ্ঠান এখানে দেখা যায়। দেখো ওড়িশা ট্রেডিশনাল একটা অনুষ্ঠান হচ্ছে, এই দেখো, দারুণ হয় এগুলো। ধ্বজ পরিবর্তনে উঠছে, দেখো এই ধ্বজ পরিবর্তন দেখার মতো জিনিস। একদম উপরে লোক আছে। ওয়েস্ট বেঙ্গল থেকে আসছে অনুপাত চক্রবর্তী, ওয়েস্ট বেঙ্গল থেকে আসছে অনুপাত চক্রবর্তী। এদিকে সূর্যটাও অস্ত যাচ্ছে, এই যে শুরু হলো এদের প্রসেশন করে রেডি ছিল, ওখানে ধ্বজ পরিবর্তন হচ্ছে, সাথে সাথে এরাও করছে। এই দেখো, এই দেখো, ছয়ের মুখোশ দেখ। আজকে এই লালটা লাগালো, দারুণ দারুণ।
আর এখানে এ বসে আছে, এই দেখো ও ধরছে কি সুন্দর আকাশ, আর তার সাথে বসলো এসে আম খাচ্ছে, আম। যেমন অনেক ফেস্টিভ্যাল দেখা যায় তেমনই অনেক কিছু দেখা যায়। দেখো রথের চাকা তৈরি হচ্ছে, আর এখানে দেখো হাতুড়িটা হাতে নিয়ে আছে, দেখো কি অসাধারণ লাগছে। এই রথ তৈরি, এই যে ছোটোখাটো বিভিন্ন অনুষ্ঠান, এগুলো রথের আগে এলেই দেখতে পাবে, দারুণ লাগে। তারা এই ভিড়টা এখন দেখে রাখো, এই স্নান যাত্রার আগে কি ভিড়, রথের সময় তো আর বলার বাইরে অবস্থা। মেন পুরীর গেট, কি অসাধারণ। ବାଲେଶ୍ୱରରୁ ଆସିଥିବା ଭୋଳା, ବାଲେଶ୍ୱରରୁ ଆସିଥିବା ଭୋଳା ସୂଚନା କେନ୍ଦ୍ର ନିକଟକୁ ଆସି ସମ୍ପର୍କୀୟଙ୍କୁ ସାକ୍ଷାତ କରନ୍ତୁ। লাঞ্চ তো কিছু করিনি, সবাই ঘুরে গেছিলাম, প্রবল খিদে পেয়েছে। আর এখন যদি কচুরি মচুরি খাই এখন কষ্ট হবে, তো এক জায়গায় প্লেন রুটি পেলাম, এখানে বসে গেছি, বাবা দিয়ে আগে খেতে হবে, এরকম সবারই খিদে পেয়েছে এসছে, এখন এটাই যথেষ্ট, আমরা আগে খেলি, খুব খিদে পেয়েছে। পুরী সব সুন্দর ছিল, আমার খুব ভালো লেগেছে এখানকার কালেকশনগুলো। নাকি? হ্যাঁ, এই যে সবগুলোই আছে, সব ভালো লেগেছে এই দাদার কাছে। আর এই যে আমরা নিলাম, এই যে এটা আমি নিয়েছি, এটা আমার ছেলে নিয়েছে, সব নিলাম। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। যে টোটোটাই গেছিলাম না, ওই দাঁড়িয়েছিল, আবার ওই নিয়ে চলে এলো। এখন ওই উল্টো দিকে যে বিচ ফেস্টিভ্যালটা হচ্ছে, চলো এখানে মালা ঠালা দিয়ে খুব সুন্দর সাজিয়েছে, স্টল ফল, একটু গিয়ে দেখি কি হচ্ছে। স্টার্ট, কিন্তু এখনও না পুরোপুরি সব স্টলগুলো বসেনি, তাই ওই সকালে যেমন দেখছিলাম বসছে, বলছি এখনও তো আছি, কাল বা পরশু যাবো, না বসলে দেখতে ভালো লাগে। চলো বিক্রি করে এরা বসে বসে। এই সুন্দর মেরিন ড্রাইভ দিয়ে হেঁটে চলো, এই জায়গা থেকে ভালো পুরীতে আর কোনো সাইট সিন নেই, দারুণ দারুণ। ওই যে লাইট মারছে ওদিকে, আমরা একটু এই পুরী হোটেলের সামনেটা এইদিকে এলাম। এই দেখো টেম্পোরারি প্রচুর এরকম না টয়লেট করেছে আর ড্রেস চেঞ্জিংয়ের জায়গা করেছে, এগুলো খুব ভালো যারা ডে ট্রিপে আসছো বা কিছু। প্রচুর এই সমুদ্র, চলো যাই। এই যে আমরা তিনজন এখানে তিনটে চেয়ারে বসে গেলাম, পেছনে সব সহস্র জিনিস বিক্রি হচ্ছে, মদনমোহন সিঙ্গারা খাবো, আর কিছু খাবো না, রুটি খেয়ে এসেছি। এখন এখানে বসি, আর উল্টো দিকে কি দেখছি, এই দেখছি আজকে পূর্ণিমার চাঁদটা দেখা যাচ্ছে না, চাঁদটা বোধ হয়, চাঁদটা দেখতে পাচ্ছি না, পাবো আরো পরে। অসাধারণ অসাধারণ, দেখো আমরা এখানে বসলাম, আর এই দেখো রাহুল বাবু লেগে গেছে, এই যে সুন্দর এখানে হেড মাসাজ করতে। মদনমোহন, হ্যাঁ একটাই দাও না, একটা নেবো। ছানা পোড়া দুটো দাও। ছানা পোড়া নেই, এটা কি, এটা কি? আচ্ছা একটা একটা না না, আর এই সিঙ্গারা দুটো 10। এই বলছে খেতে পারছি না, কিরম অস্বস্তি লাগছে, খাচ্ছ কি করে তুমি? ওই যে আরো একজন মেম্বার পায়ে দিয়েছি, খাবে না মিষ্টি, খাবে না, যদি মিষ্টিটা মেরে দিল, বললাম দাও একটু। আমার খাওয়া হয়ে গেছে, তোমার দিকে তাকিয়েছি, কারণ বললেও কম, পূর্ণিমার চাঁদটা দেখো লাল রঙের, ওই দিগন্তে দেখা যাচ্ছে, আমার ছেলেই দেখালো, এতক্ষণ খুঁজছি যে পূর্ণিমা চাঁদটা কোথায় গেল। আরও রাতের দিকে এটা প্রমিনেন্ট হবে।
যাচ্ছি কেন, অনুসরা আবার এসছে, ডাকলো ওদিকে, ওইখানে মেলা হচ্ছে, ওখানেই দাঁড়িয়েছে। যাই দেখি। এগিয়ে এসছেন, ওর বাড়ির লোকজন বাকি ওদিকে আছে, এদিকে বিচ মার্কেটটা। চলো নিয়ে আসতাম। মার্কেট দেখো একদম শুরু এখান থেকে, এই যে ওশিয়ান ভিউ হোটেলটার এখান থেকে আমরা নামলাম, পুরো এখান থেকে খাবার দাবার, চুড়ি মালা, দুনিয়ার জিনিস কি দেখবে বলো, সমস্ত কিছু আছে। এখানে অনুসরাও এসছে, ওর সাথে একটু ঘুরছি, দেখা যাক কি দেখি। এই যে এই যে এই যে এই যে সবাই ঘুরছে দেখো। জগদ্দারের ভেতরের মার্কেট না, যেটা ওই চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু থেকে ডান দিকে যায়, সেই মার্কেটটা প্রত্যেক মাসের 1 তারিখ বন্ধ থাকে। আর এই বিচ মার্কেটটা প্রত্যেক মাসের 2 তারিখ বন্ধ থাকে, এটা মাথায় রেখো, প্রতি মাসে। এটা ওদের ওই কিছু সমবায় সমিতির ব্যাপার আছে, তো এটা হয়, তাই বলে রাখলাম। এটা সবসময় যারা আসবে না মাথায় রেখে। হ্যাঁ দেখো বিখ্যাত সেই কড়ির বাসন, তারপরে যে শাঁখা, চুড়ি, প্রচুর চুড়ি উঠেছে এবার। আর এখানে পুরীর বিখ্যাত জামা, গামছা, জগন্নাথ জামা, এখানে এদিকে ছোট ছোট সোভেনিয়ার সব দেয় লোকজনকে, চশমা, হ্যাট। ফেমাস ব্লগার একদম বলেছে দেখা করবে বাবা। এই দেখো সব ছোট ছোট এগুলো বাচ্চাদের দেওয়া। আর এখানে বিখ্যাত মাছ দেখো, সুন্দর একটু কাঠের, এগুলো 20 টাকা করে বলছে। এটা বড়টা 60 টাকা, হ্যাঁ ছোটটা 20 বলছে। সুন্দর সুন্দর। এখানে জগন্নাথের এগুলো রয়েছে, মাছ বিক্রি হচ্ছে দেখো, সুন্দর সব ডিজাইন করা শাঁখা আছে দেখো। একটা দেখাচ্ছি, এরকম অজস্র দোকান চারিদিকে। আর এই চুড়ির কিছু উঠেছে এবার, কলকাতাতেও দেখছি, এখানেও দেখছি, পাথরের এইগুলো খুব সুন্দর। বাহ, জগন্নাথের দেখো, দেখো প্রচুর প্রচুর শঙ্খ, বিভিন্ন দামের, ছোট বড়, ওই বড়, দারুণ দারুণ আছে সব। বিচ মার্কেট দারুণ দারুণ লাগে আমার এই জায়গাটা, এত বাজার বসে না, খুব ভালো লাগে। কি সুন্দর সুন্দর দেখো, ছোট বড় বিভিন্ন দামের ব্যাগ। এগুলো যদি আমাদের হাতিবাগান নিউ মার্কেটেও পাওয়া যায়, তবে এখানে জগন্নাথ ইয়েতে সুন্দর করে বিক্রি হচ্ছে। এটা দেখো জাস্ট, এটা দেখো কি দারুণ লাগছে। এবার এরকম বিখ্যাত সব জামা কাপড়ের দোকানও আছে এখানে, অনেক সবই আছে। আমাকে একদম বরফ, কাঁচা বরফ কিছু থাকলে দাও। আমরা বিচে ঘুরলাম মার্কেটে, দিয়ে আইসক্রিমের দোকানে সবাই দাঁড়িয়ে আছে, যা আছে দাও। কোনটা মনুষ্যের মতো দেওয়ার হবে, কোনটা না দেওয়ার হবে। ছাড়বে না কিছুতেই, চল টাটা। পেছনে এখনো যাচ্ছে, আমরা যাই, আমরা সেই দুপুরবেলা থেকে কিচ্ছু ভাত খাইনি, এবার একটু ভাত খেতে হবে, নাহলে না খুবই কষ্টকর ব্যাপার। চলো ওই চৈতন্য দেখে ওখানে যেটা স্বর্গদ্বার মার্কেট আছে সেদিকে যাই। মার্কেট এই নীলাচল থেকে আমরা এদিকে যাবো। চলো, এই দেখো নীলাচল থেকে এদিকে যাবো। মানে এখান থেকে যে মার্কেটটা দেখতে পাও, এটাই প্রত্যেক মাসের 1 তারিখ বন্ধ থাকে। আজকে 1 তারিখ বন্ধ, সেটা দেখাতেই আনলাম। আর যে বিচ মার্কেটটা আজকে কালকে 2 তারিখ, সেটা বন্ধ থাকবে। দাঁড়িয়ে থাকে সব যত ভালো ভালো দোকান দেখবে, সব এখন আজকে বন্ধ থাকে।
দেখতেই পাচ্ছ, আশা করি সব এখানে বন্ধ। এই যে দেখতে পাচ্ছ, যত দূর যাবে আজকে সবই বন্ধ পাবে। আজকে বন্ধ থাকে, তোমাদের একবার দেখিয়ে দিলাম। এবার যাচ্ছি খেতে। চলো, পুরী হোটেল। একসময় আমরা এখানেই থাকতাম, আজকে শুধু ঢুকছি খেতে। এই যে রেস্টুরেন্ট, একসময় আমরা এখানে থেকে খেয়েছি, এখন তো আর থাকছি না, খেতে টাইমিংস। হোটেলের ভেতরে রেস্টুরেন্টে এখন বসে আছি। মেন আমাদের এখন দরকার ছিল এসিটা, করবে অবস্থা আছে। গেটে দাঁড়িয়ে আছি, এদের সম্বন্ধে মানে যত কম বলা যায় ততই বোধহয় ভালো। একসময় এটা আমার ফেভারিটের লিস্টে ছিল। প্রথম কথা, এদের যখন বুকিং করা হবে না মেলের আনসার দেয়, না কেউ ফোন ধরে। দ্বিতীয়ত গিয়ে খেতে বসছিলাম, দেখলেই মানে যে এলো ওয়েটার, প্রথমত মেনু কার্ড নেই, নিজেরা গিয়ে আনতে হলো। দ্বিতীয়ত যখন আনা হলো তখন সে বলছে কেন আপনারা বড় জায়গায় বসছিলেন, বড় জায়গায় বসেছি তিনজনে, এটা ভিড় থাকলে কখনোই বসা উচিত না। বাট পুরো রেস্টুরেন্টটাই খালি, অসংখ্য জায়গা পড়ে আছে। ওরা এমন ভাব করলো মানে 10-12 জনের বোধহয় 100টা গ্রুপ দাঁড়িয়ে আছে, আমাদের জন্যই বসতে পারছে না। আমি কিচ্ছু না, রিসেপশনে বললাম, কারোরই কোনো হেলদোল নেই, আমরা উঠে বেরিয়ে গেছি, অন্য জায়গায় খাবো। ঠিক আছে, এরা মানে এটা অনেকগুলো ভিডিওতেই দেখেছিলাম এদের সম্বন্ধে খুব বাজে রিভিউ। আমার এসব সেম এক্সপিরিয়েন্স হলো, খুবই বাজে। ভাত, মাছ ভাজা, ডাল, আলু ভাজা, একদম প্লেন খাবার নিয়েছি। পারিজাত হোটেল, এখানে খেলাম। খাবারের স্বাদ খুব ভালো, প্রাইস খুব রিজনেবল, কিন্তু আমি রেকমেন্ড করবো না, কারণ খুবই অপরিষ্কার। আমাদের রাত্রিবেলা আর উপায় ছিল না, তাই এখানে খেয়ে নিলাম। খাবারের স্বাদ ভালো, বারবার বলছি খাবারের স্বাদ ভালো। খাওয়া দাওয়া হলো বিচের ধার ধরে। কালকে তো রাত্রি করবো না, আজকে ওরা এসেছিল, গল্প করলাম, ঘুরলাম। ঠিক আছে, আমরা যেটা করি প্রত্যেকবার, 8-9টায় ডিনার করে নিই, দিয়ে বিচের ধারে সারা রাত, প্রায় মাঝরাত অব্দি বসে থাকি। সেটাই কাল থেকে তোমরা দেখতে পারবে। আজকে হোটেলে যাই, চলো।